হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা হেয়ার স্টাইল নিয়ে। তো আজকের হেয়ার স্টাইলটা হচ্ছে একদম সিম্পল একটা মেসি হেয়ার বান। তো কাস্টমার চাইছিল একদম সিম্পলভাবে করতে, কোনোভাবে যেন ওই বিয়েবাড়ির মতো সামনে ক্রিম্পিং করে বা কার্ল করে যেন কোনো রকম না হয়। তো সিম্পলভাবে যেহেতু চাইছিল, তাই আমি কি করছিলাম, একটা টেলকমের সাহায্যে চুলগুলোকে ভাগ ভাগ করে নিয়ে সেটাকে হালকা হাত দিয়ে একটুখানি রোল করে নিয়ে পিছনে একটা সাইড ক্লিপ দিয়ে সেট করে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি টেলকম না থাকে, তোমরা কিন্তু একটা পেন্সিলের সাহায্যে কিন্তু এইরকমভাবে চুলটাকে ভাগ করে নিয়ে হালকা হালকা করে রোল করে নিয়ে পিছনে সাইড ক্লিপ দিয়ে তোমরা সেট করে দিতে পারো। তো কাস্টমার চাইছিল যেহেতু সিম্পলভাবে করতে, তাই আমি চেষ্টা করছিলাম একদম সিম্পলভাবে করতে। তো দেখো আমি কিভাবে হেয়ারস্টাইলটা করছি। এরকমভাবে টেলকমের সাহায্যে একটু একটু করে নিয়ে নিচ্ছি। তো এটা চাইলে তোমরা একদম পাফ যতটা লেন্থ থাকে ঠিক সেই লেন্থে করতে পারো, বা পুরো হেয়ারেও সামনের পুরো পোর্শনেও করতে পারো। তো আমি সামনের পুরো পোর্শনটাতে সেম একইভাবে চুলগুলোকে ভাগ করে নিয়ে এরকম সাইড ক্লিপ দিয়ে দেখো পিছনে এগুলোকে সেট করে দিয়েছি। এবারে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আমি একটা পনিটেল করে নেব। পনিটেলটা একটুখানি তোমরা উঁচুতে করতে পারো, বা তোমরা যদি চাও খোপাটা নিচু করে করতে, তাহলে তোমরা পনিটেলটা একদম নিচের দিকে করতে পারো। তো আমি এখানে পনিটেল করার জন্য একটা রাবার ব্যান্ড ইউজ করছি। তো তোমরা চাইলে অন্য কোনো রাবার ব্যান্ড, মানে যেগুলো মোটা হয় সেগুলো দিয়েও ইউজ করতে পারো। তাতে কি হয়, খোপাটা একটু বড় দেখায়। তবে এইরকম মানে চামগাটা যদি ইউজ করা যায়, তাতে কিন্তু পনিটেলটা খুব টাইট থাকে। তো পনিটেলটা করে নেওয়ার পরে আমি এখানে দেখো একটা কালারের সাহায্যে আমি চুলগুলোকে হালকা একটু রোল করে নিচ্ছি। কারণ হালকা যদি কার্ল না করার হয়, তাহলে না মেসি হেয়ার ব্যান্ডটা ঠিক আসে না। কাস্টমার যেহেতু চাইছিল যে ক্রিম্পিং না করতে, তাই আমি কি করছিলাম, এরকম হালকা হালকা করে রোল মানে কার্ল করে নিয়েছিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কাস্টমারের হেয়ারের থিকনেসটা খুব পাতলা ছিল। তো আমি নর্মাল ব্যাককম করে কিন্তু আমি মেসি হেয়ার ব্যান্ডটা করতে পারতাম না। তো সেই জন্য আমি হালকা একটু কার্ল করে নিয়েছিলাম, তাতে আমার সুবিধা হতো মেসি হেয়ার ব্যান্ডটা করার জন্য। তো এখানে দেখো আমি কার্ল করে নিচ্ছি। তো তোমাদের যদি থিকনেস খুব কম থাকে, তাহলে এরকম কার্ল করে নেবে। আর যদি থিকনেস একটু বেশি থাকে, তাহলে তো কোনো প্রয়োজনই নেই, একটু ব্যাককম করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে সমস্ত চুলগুলোকে কার্ল করে নেওয়ার পরে দেখো হালকা করে আমি এখানে একটুখানি ব্যাককম করছিলাম, খুব বেশি করছিলাম না। কারণ ব্যাককম করা কিন্তু বেশি ভালো না হেয়ারে। কারণ এতে কি হয়, কাস্টমারের হেয়ার পুরো নষ্ট হয়ে যায়। যখন চুল খোলা হয়, তখন না চুল জট ছাড়াতে ছাড়াতে না অর্ধেক চুল মাথা থেকে উঠে যায়। তো সেই জন্য আমি যতটা চেষ্টা করি কাস্টমারের হেয়ারে ব্যাককমটা একটুখানি কমই করি। তো দেখো এখানে আমি চুলটাকে 3টে ভাগ করে নিয়েছি। তো 3টে ভাগ করে নিয়ে একটা ভাগ আমি একটু ডান দিক থেকে ঘুরিয়ে নিয়ে সাইড ক্লিপ দিয়ে এটাকে বেঁধে দিয়েছি। আর দেখো আরেকটা ভাগ করে নিয়েছি, সেটাকেও ঠিক উল্টো দিক থেকে ঘুরিয়ে নিয়ে আমি সাইড ক্লিপ দিয়ে এটাকেও ভালো করে সেট করে নেব। তো এইভাবে 3টে যে চুলটাকে ভাগ করেছি, এতে থিকনেসটা কম ছিল, তাই আমি 3টে ভাগ করেছি। তোমরা যাদের মানে তোমরা যারা বাড়িতে করতে চাইছো, যদি থিকনেস বেশি থাকে চুলের, তখন তোমরা কিন্তু 2টো ভাগ করে নিয়েও করতে পারো। তো থার্ড যে ভাগটা ছিল, সেটা দেখো যেখানে রাবার ব্যান্ডটা দেখা যাচ্ছিলো, ঠিক সেই জায়গা থেকে আমি একটা সাইড ক্লিপ দিয়ে সেট করে নিয়েছি, যাতে রাবার ব্যান্ডটা দেখা না যায়। তো দেখো এখানে আমার বানটা রেডি হয়ে গেছে, তবে দেখতে কিন্তু একটু অগোছালো লাগছে। তো সেই জন্য যে কার্লগুলো, মানে চুলে যে কার্লগুলো নিচে ঝুলছিল, তো সেগুলোকে আমি এরকম ইউপিন দিয়ে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এখানে দেখো সেট করে নেওয়ার পরে আমি একটুখানি সেটিং স্প্রে দিয়ে দেবো, যাতে উড়ো উড়ো ভাবটা যেন না থাকে। তবে মেসি হেয়ার বান একটু উড়ো উড়ো না দেখলে কিন্তু মেসি বানটা সেটা মানে বলা যায় না। তো সেই জন্য একটু উড়ো উড়ো ভাব তো থাকবেই, তবে সেটিং স্প্রেটা দিয়ে দিলে চুলটা কিন্তু সুন্দর সেট থাকবে। তো এখানে দেখো ইউপিন দিয়ে পুরো আমি চুলগুলোকে সেট করে নিয়েছি। তো দেখো আমার হেয়ার বানটা একদম রেডি হয়ে গেছে, মেসি হেয়ার বান। কেমন লাগছে? কাস্টমার কিন্তু ভীষণ হ্যাপি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানার কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কীরকম হেয়ার বান দেখতে চাও, খুব তাড়াতাড়ি আর খুব সিম্পলভাবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে।